স্টার্ট করছি। ঠিক আছে, এখানে ফার্স্ট আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার বেসিক প্রিন্সিপাল অফ কেমিস্ট্রি। ঠিক আছে, এইসব যে সকল প্রবলেমগুলো আমরা করাবো সেগুলো তোমরা যদি ঠিকভাবে করো তাহলে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। সো তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনে আসি আমাদের আজকের। দেখো তাহলে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, গিভেন দ্য নাম্বারস 161 সেন্টিমিটার, 0.161 সেন্টিমিটার অ্যান্ড 0.0161 সেন্টিমিটার, দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ফর দ্য থ্রি নাম্বারস। তাহলে তিনটে নাম্বার দেওয়া আছে, এদের মধ্যে কতগুলো করে সিগনিফিক্যান্ট ফিগার্স আছে সেগুলো আমাদেরকে বের করতে হবে, রাইট? তাহলে এটা করার আগে আমরা একটু থিওরি দেখে নিই, যেটা আমরা পড়েছি সিগনিফিক্যান্ট ফিগার্স রিলেটেড। ঠিক আছে, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার্সে কি বলছে, নাম্বার 1 এটাই বলছে যে অল নন জিরো ডিজিটস, রাইট? অল নন জিরো ডিজিটস, অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, রাইট? এবার নন জিরো ডিজিট মানে 1 to 9 যে কোনো হতে পারে। যেমন ধরো এক্সাম্পল 285 সেন্টিমিটার, রাইট? তো এতে নন জিরো ডিজিট কতগুলো আছে, 1, 2 অ্যান্ড 3। তাহলে এতে সিগনিফিক্যান্ট ফিগার্স কতগুলো হবে, 3 সিগনিফিক্যান্ট ফিগার্স, 3 সিগনিফিক্যান্ট ফিগার্স, রাইট? এবার ধরো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে 0.25 মিলিলিটার, রাইট? এবার এখানে কতগুলো নন জিরো ডিজিট আছে, 2 অ্যান্ড 5, দুটো নন জিরো ডিজিট আছে। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার্স কতগুলো হবে, 2 সিগনিফিক্যান্ট ফিগার্স, রাইট? 2 সিগনিফিক্যান্ট ফিগার্স। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে আসি। এটা বুঝতে পেরেছি আশা করি। নাম্বার 2, এটা কি বলছে যে জিরোজ প্রিসিডিং টু ফার্স্ট নন জিরো ডিজিটস are not significant, রাইট? তাহলে এখান থেকে আমরা কি বুঝছি, ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একটা নাম্বার আছে 0.03, রাইট? তাহলে এখানে ফার্স্ট নন জিরো ডিজিট কোনটা, 3, রাইট? এটা ফার্স্ট নন জিরো ডিজিট। তাহলে এর প্রিসিডিং মানে এর আগে যে সকল জিরোগুলো থাকবে বা নন জিরো ডিজিটস থাকবে সেগুলো হচ্ছে নট সিগনিফিক্যান্ট। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার ফার্স্ট নন জিরো ডিজিট নাম্বার 3। ঠিক আছে, এর আগে যদি জিরো থাকে, এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো আছে, এগুলো কী হবে, নট সিগনিফিক্যান্ট, এগুলো সিগনিফিক্যান্ট নাম্বার ধরা যাবে না। ঠিক আছে, যেমন ধরো আরেকটা এক্সাম্পল দেবে 0.0049, রাইট? এখানে কটা নন জিরো ডিজিট আছে, 1 অ্যান্ড 2, দুটো নন জিরো ডিজিট আছে। তাহলে ফার্স্ট নন জিরো ডিজিট কোনটা, 4। তাহলে ফার্স্ট নন জিরো ডিজিটের আগে যেগুলো জিরো আছে সেগুলো কী হবে, নট সিগনিফিক্যান্ট, সেগুলো সিগনিফিক্যান্ট ফিগার্সের মধ্যে ধরা হবে না, রাইট? বোঝা গেছে? এবার পয়েন্ট নাম্বার 3-তে আসি আমরা। পয়েন্ট নাম্বার 3 কি বলছে, দেখো জিরোজ বিটুইন 2 নন জিরো ডিজিট, জিরোজ বিটুইন 2 নন জিরো digits are significant, রাইট? তার মানে এটা মানে কি বোঝাতে চাইছে, ধরো একটা নাম্বার আছে 0.0007, রাইট? এবার এখানে দুটো নন জিরো ডিজিটসের মাঝে যে জিরোগুলো থাকবে সেগুলো হবে সিগনিফিক্যান্ট ফিগার্স, রাইট? যেমন 2 ফার্স্ট নন জিরো ডিজিট আর 7 হচ্ছে 2 সেকেন্ড নন জিরো ডিজিটস। এর মাঝে যে জিরোগুলো আছে এগুলোকে সিগনিফিক্যান্ট ফিগার্সের মধ্যে ধরা হবে। ঠিক আছে, ফার্স্ট নন জিরো ডিজিটসের লেফট সাইডে যেগুলো থাকবে জিরো, সেগুলো সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে ধরা হবে না। কিন্তু দুটো নন জিরো ডিজিটসের মাঝে যদি জিরো থাকে তাহলে সেগুলোকে আমরা সিগনিফিক্যান্ট ফিগার্সের মধ্যে ধরবো, রাইট? তাহলে এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে, 1, 2, 3, 4, রাইট? এখানে হয়ে গেল 4 সিগনিফিক্যান্ট ফিগার্স, 4
significant figures, right? এবারে কি আসি আমরা অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4, রাইট? অপশন নাম্বার 4 কি বলছে দেখো, জিরোজ অ্যাট দ্য এন্ড অর রাইট অফ এ নাম্বার আর সিগনিফিকেন্ট প্রোভাইডেড দে আর অন দ্য রাইট সাইড অফ দ্য ডেসিমাল পয়েন্ট, রাইট? তাহলে কি হলো, জিরোজ at the end or right of a number are significant, but কখন? provided they are on the right side of the decimal point, তাহলে কি বলেছে দেখো, জিরোস অ্যাট দ্য এন্ড অর রাইট অফ এ নাম্বার আর সিগনিফিকেন্ট, বাট কখন? যখন সেটা ডেসিমাল পয়েন্টের রাইট সাইড থাকবে। যেমন এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, ধরো 0.200, রাইট? এটা একটা নাম্বার আছে। এবার দেখো এই জিরোগুলো কি হচ্ছে, নন জিরো, এটা একটা নন জিরো ডিজিট 2 এর রাইট সাইডে আছে, অ্যান্ড কি বলেছে, প্রোভাইডেড দে আর অন দ্য রাইট সাইড অফ দ্য ডেসিমাল পয়েন্ট অলসো। এটা দেখো ডেসিমাল পয়েন্টেরও রাইট সাইডে আছে, দিস ইজ রাইট সাইড, দিস ইজ লেফট সাইড। তো ডেসিমাল পয়েন্টেরও রাইট সাইডে আছে এবং এমনকি যে ফার্স্ট নন জিরো ডিজিটস আছে তারও রাইট সাইডে আছে। তাহলে এই দুটো জিরোকে আমরা কি করব, সিগনিফিক্যান্ট ফিগার্সের মধ্যে ধরবো। তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার্সের সংখ্যা কত? 3 সিগনিফিক্যান্ট ফিগার্স, রাইট? 3 সিগনিফিক্যান্ট ফিগার্স, রাইট? বোঝা গেছে? তারপর নাম্বার 5 কি বলছে, ধরো কোনো একটা হোল নাম্বার আছে, ঠিক আছে? ধরো 2 or 20, রাইট, or 30, ঠিক আছে? এগুলোতে কী হবে, এগুলোতে ইনফাইনাইট সিগনিফিক্যান্ট ফিগার্স থাকবে। কেন? এগুলোকে আমরা এভাবেও লিখতে পারি, ধরো 2 আছে, 2কে আমরা কেমনভাবে লিখতে পারি, 2কে 2.000000 লিখেই যেতে পারি, কন্টিনিউ করতে পারি। তাহলে কী হবে, সেক্ষেত্রে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স থাকবে, রাইট? বা ধরো 20কে আমরাও লিখতে পারি এভাবে 20.00000, ঠিক আছে? তাহলে এগুলোতে কী হবে, ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স থাকবে যদি আমরা সেগুলোকে এইভাবে লিখি তবে, ঠিক আছে? তাহলে সব পয়েন্ট বোঝা গেছে আশা করি। তাহলে এবার আমরা কোশ্চেনে আসি, রাইট? এখানে কি বলেছে দেখো, 161 সেন্টিমিটার, 161, ঠিক আছে? এখানে দেখো 161, তাহলে এখানে সবগুলোই নন জিরো ডিজিট, 1 2 3, তাহলে এতে সিগনিফিক্যান্ট ফিগার্স কত হবে, 3, রাইট? তারপর আসছে কি 0.161, রাইট? এতে দেখো জিরো আছে ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে অ্যান্ড 0, তাহলে কী হবে, নন সিগনিফিক্যান্ট ফিগার্স। এখানে 1 সিগনিফিক্যান্ট ফিগার্স হবে কারণ এটা নন জিরো ডিজিট, 6ও নন জিরো, 1ও নন জিরো, তাহলে এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে, 3 সিগনিফিক্যান্ট ফিগার্স। এবার আসি 0.0161, রাইট? তাহলে দেখো এখানে কি হলো, এই জিরোটা ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে আছে, বাট যেটা ফার্স্ট নন জিরো ডিজিট তার লেফটে আছে, ঠিক আছে? সেই জন্য এটা নন সিগনিফিক্যান্ট হবে, এটাও নট সিগনিফিক্যান্ট, রাইট? তাহলে এখানে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার্স হবে, 1 2 3, তাহলে এখানেও 3টে সিগনিফিক্যান্ট ফিগার্স হবে, ঠিক আছে, রাইট? তাহলে এখানে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে? বোঝা গেছে সবার আশা করি। কপি করে নাও, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব। হয়ে গেছে, চলো এবার আমরা নেক্সট প্রবলেমে আসি। দেখো এই প্রবলেমে কি বলছে, ইকুয়াল মাসেস অফ হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড মিথেন হ্যাভ বিন টেকেন ইন এ কন্টেনার অফ ভলিউম ভি অ্যাট টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড ইন আইডেন্টিক্যাল কন্ডিশন। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কী হচ্ছে, তারা কিসে আছে, আইডেন্টিক্যাল কন্ডিশনে আছে, রাইট? সবার ভলিউম ভি অ্যান্ড টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য রেশিও অফ the volume of gases hydrogen, oxygen and methane could be,
ঠিক আছে, তাহলে আমাদেরকে রেশিও বার করতে হবে। তাহলে যখন আইডেন্টিক্যাল কন্ডিশন আছে সেখান থেকে আমরা একটা হাইপোথিসিস পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। আশা করি তোমাদের সবার মনে আছে। বাংলায় যদি বলি অ্যাভোগাড্রো হাইপোথিসিস, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, রাইট? তাহলে কি আছে এটা? অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, রাইট? অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। এবার অ্যাভোগাড্রো হাইপোথিসিস কি বলছে আমাদের? যে রেশিও অফ দ্য ভলিউম of gases, right, will be equal to the ratio of their নাম্বার অফ মোলস, রাইট? তাহলে কি হবে আমাদের এখানে এই প্রবলেমটা যদি আমরা সবার মোল নাম্বার বের করে নিই, তাহলে তাদের রেশিও বের করে নিই, এখানে কী হবে? ভলিউম অফ গ্যাসেসের রেশিও আমাদের বেরিয়ে যাবে। তাহলে এখানে কি বলেছে? প্রথম পয়েন্ট দেখো, ইকুয়াল মাসেস, তাদের সবারে মাস হচ্ছে ইকুয়াল, রাইট? ঠিক, তাহলে আমরা ধরে নিলাম মাস অফ অল গ্যাসেস ইজিক্যাল টু ডাব্লু ধরে নিলাম, রাইট? এবার আমার কী বার করতে হবে? এখানে নাম্বার অফ মোলস, ঠিক আছে? তাহলে নাম্বার অফ মোলস, রাইট? এবারে মোলস কাকে বলে আমরা পড়েছিলাম? যে মোলস হচ্ছে মাস বাই মোলার মাস, ঠিক আছে? তাহলে মোলসের ফর্মুলা আমরা কি পড়েছিলাম? মোল ইজিক্যাল টু মাস বাই মোলার মাস, রাইট? এটা আশা করি সবাই তোমরা জানো, মাস বাই মোলার মাস। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটাই কাজে লাগাবো, ঠিক? তাহলে দেখো নাম্বার অফ মোলস বার করবো কীভাবে? মাস বাই মোলার মাস, তাহলে মাস বাই মোলার মাস, রাইট? তাহলে এবারে প্রতিটা যে তিনটে গ্যাস দেওয়া আছে, হাইড্রোজেন, অক্সিজেন এবং মিথেন, তাহলে তিনটেরই আলাদা আলাদাভাবে আমরা মোলস নাম্বার অফ মোলস বের করবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট দেখি নাম্বার অফ মোলস অফ কী আছে? ফার্স্টে হাইড্রোজেন, রাইট? হাইড্রোজেন গ্যাসের আছে, তাহলে এখানে কী হবে? মাস কত হবে? হাইড্রোজেন গ্যাসের মাস সবার সেম দেওয়া আছে, এখানে মাস ইজিক্যাল টু ডাব্লু হবে, ঠিক আছে? মোলার মাস কত হাইড্রোজেন গ্যাসের? 1 into 2, রাইট? 1 into 2, তাহলে হয়ে যাবে কত? W/2, রাইট? এবার নাম্বার অফ মোলস অফ অক্সিজেন কত হবে? W/2 into অ্যাটমিক মাস 16, তাহলে কত হয়ে যাবে? W/32। আর মোলস অফ মিথেন, মোলস অফ CH4 কত হবে? মাস সবার সেম W, তাহলে মিথেন কত হবে? 12 প্লাস হাইড্রোজেন 1 into 4, রাইট? তাহলে হয়ে যাবে W/16, রাইট? এবারে কি করতে হবে? আমাকে এই তিনটে রেশিও বার করতে হবে। তাহলে মোলস অফ H2 is to মোলস অফ অক্সিজেন is to মোলস অফ মিথেন, তাহলে কত কত এলো? এটা W/2 is to W/32 is to W/16। এবারে আমরা ক্লাস 9-10-এ করেছি যে এগুলোকে আমার কী করতে হবে? নিচে যে ডিনোমিনেটর বা হর আছে সেটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে কত দিয়ে আমি যদি সবগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে এগুলো এলিমিনেট হয়ে যাবে, নিচের ডিনোমিনেটরগুলো। এগুলোকে যদি আমি 32 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সব এলিমিনেট হয়ে যাবে, রাইট? কারণ এখানে সবচেয়ে দেখো W/32 into 32, রাইট, ইজ টু W/16 into 32, তাহলে কত হবে? এখানে 16 হয়ে যাবে, এখানে 1, এখানে 2, তাহলে কত হবে? 16 is to 1 is to 2, তাহলে আমাদের রেশিও কত বেরোলো? 16 is to 1 is to 2, তাহলে আমাদের অপশন নাম্বার সি ইজ কারেক্ট। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো।
কপি করে নাও, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাই এবার। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, 0.24 গ্রাম অফ এ ভোলাটাইল গ্যাস upon vaporization gives 45 ml vapor at NTP. What will be the vapor density of the substance? তাহলে আমরা একটা নিউ টার্ম এখানে পড়ছি, সেটা কি ভেপার ডেন্সিটি, রাইট? তাহলে ভেপার ডেন্সিটি বের করার আগে ভেপার ডেন্সিটি কি সেটা আমাকে বের করতে জানতে হবে। ঠিক আছে, তাহলে ভেপার ডেন্সিটি কি সেটা আমরা আগে লিখি, রাইট? তারপর আমরা প্রবলেম সলভ করব। দেখো ভেপার ডেন্সিটি, তাহলে ভেপার ডেন্সিটি কি আমরা কি লিখতে পারি, যে ওয়েট অফ সার্টেন ভলিউম অফ সাবস্টেন্স, মানে যে সাবস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, বাই weight of same volume of hydrogen, right? মানে মেনলি ভেপার ডেন্সিটি হচ্ছে হাইড্রোজেনের রেসপেক্টে আমাদেরকে বের করতে হবে, রাইট? ওয়েট অফ সার্টেন ভলিউম অফ সাবস্টেন্স, এবারে কোশ্চেনে আসি। ঠিক আছে, সার্টেন ভলিউম অফ সাবস্টেন্সের ওয়েট এখানে দেওয়া আছে, দেখো যে ভোলাটাইল গ্যাস দেওয়া আছে তার ভলিউম দেওয়া আছে 45 ml, ঠিক আছে, সেই 45 ml এর ভোলাটাইল গ্যাসের ওখানে ওয়েটও দেওয়া আছে কত, 0.24 গ্রাম, রাইট? তাহলে আমরা ওয়েট অফ সার্টেন ভলিউম অফ সাবস্টেন্স পেয়ে গেছি, অলরেডি আগে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে গেলে ওয়েট অফ সেম ভলিউম অফ হাইড্রোজেন, সেম ভলিউম মানে 45 ml অফ হাইড্রোজেনের ওয়েট আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে বের করব, দেখো ভলিউম অফ গ্যাস দেওয়া আছে, রাইট? ভলিউম অফ গ্যাস, ভলিউম অফ গ্যাস কত, 45 ml, এটাকে আমরা লিটারে করে নিচ্ছি, কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে, রাইট? তাহলে আমাদের সুবিধা হবে 0.045 লিটার, রাইট? এবার কি হলো, কারণ এখানে দেখো ডেনসিটি দেওয়া আছে হাইড্রোজেন গ্যাসের, তাহলে আমাকে এখানে হাইড্রোজেন গ্যাসেরই আমি ওয়েট বার করছি সেম ভলিউমের, তাহলে ডেনসিটি অফ হাইড্রোজেন কত দেওয়া আছে, ইজিক্যাল টু 0.089 গ্রাম পার লিটার। তাহলে আমরা এখান থেকে সহজেই ওয়েট পেয়ে যাবো হাইড্রোজেন গ্যাসের, কারণ আমরা একটা ফর্মুলা জানি, ডি ইজিক্যাল টু m/v, ঠিক আছে, ডেন্সিটি ইজিক্যাল টু মাস বাই ভলিউম। তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে, দেখো ভলিউম দেওয়া আছে আর ডেন্সিটি দেওয়া আছে, তাহলে আমরা মাস খুব সহজে পেয়ে যাবো, মাস ইজিক্যাল টু কী হবে তাহলে ডেন্সিটি ইন্টু ভলিউম, রাইট? ডেন্সিটি কত দেওয়া আছে 0.089 ইন্টু ভলিউম কত দেওয়া আছে আমাদের 0.045, রাইট? তাহলে এখান থেকে আমরা মাস পেয়ে যাব, তাহলে এখানে কত হবে অ্যাপ্রক্সিমেটলি 0.004005 এত গ্রাম, রাইট? এটাকে শর্টে করে নিচ্ছি, 4.005 ইন্টু 10⁻³ গ্রাম। বাস পেয়ে গেছি আমরা ওয়েট সেম ভলিউম হাইড্রোজেন গ্যাসের। তাহলে এবার এই ডিজিটগুলো আমরা এখানে বসাই, ফর্মুলায় বসে ওয়েট অফ সার্টেন ভলিউম অফ সাবস্টেন্স কত দেওয়া আছে 0.24, রাইট? আর ওয়েট অফ সেম ভলিউম অফ হাইড্রোজেন কত 4.005 ইন্টু 10⁻³ রাইট? তাহলে কত হবে দেখো 10⁻³ আমরা উপরে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কত হবে 0.24 ইন্টু 10⁻³ বাই 4.005। এবার 4 দিয়ে 0.24কে যদি আমরা ডিভাইড করি কত আসবে, অ্যাপ্রক্সিমেটলি কত আসবে, ধরে নাও এটার সঙ্গে এটা কাটাকাটি করলাম, তাহলে কত আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.05993, রাইট? এবার একে 10⁻³ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 1 2 3, রাইট? তাহলে কত আসবে 59.93, রাইট? তাহলে আমাদের অ্যান্সার চলে এসছে 59.93। এর কোনো ইউনিট হবে না, কারণ দুটো ওয়েটেরই আমরা মেজারমেন্ট করছি, সেই জন্য কেটে যাবে ইউনিটগুলো, রাইট?
তাহলে ভেপার ডেন্সিটি কত হলো আমাদের 59.93, তাহলে অপশান বি ইজ কারেক্ট। ঠিক আছে, বোঝা গেছে? এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাইট? এটা থাকলেই তোমরা বাকিটা খুবই সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। আগে কপি করে নাও তোমরা, তারপর যাচ্ছি নেক্সট প্রবলেমে। চলো, আশা করি তো সবাই তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস, রাইট? তাহলে আমাকে নাম্বার অফ অ্যাটমস বার করতে হবে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অ্যাটমস বের করার আগে আমরা কিছু জেনে নিই যে কোনো সাবস্টেন্সের যদি আমরা ধরি 1 মোল, ঠিক আছে, 1 মোল যে কোনো সাবস্টেন্সের, ঠিক আছে, তাতে কত অ্যাটম থাকে? অ্যাভোগাড্রো নাম্বার বা 6.022 ইন্টু 10⁻23 অ্যাটমস, রাইট? বা একে আমরা শর্টে কি লিখতে পারি? Na, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, রাইট? এবার আমাকে কী করতে হবে, তার মানে যে আমাকে এটা ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস বের করতে হবে। তাহলে সবচেয়ে প্রথমে আমরা সবচেয়ে সহজ উপায় কি, সবগুলোর আগে আমরা দেখো সবগুলো আলাদা আলাদা এলিমেন্ট দেওয়া আছে। এখানে সিলভার আছে, তারপর ম্যাগনেসিয়াম আছে, তারপর অক্সিজেন গ্যাস আছে, তারপর লিথিয়াম আছে। ঠিক আছে, সেজন্য কী করবো, সবার আগে মোল নাম্বার বের করে নেব, কারণ সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম অ্যাভোগাড্রো প্রিন্সিপালে। ঠিক, তাহলে আমরা কী করবো, সবার আগে মোলস নাম্বার বার করব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো অপশান এ, 1 গ্রাম অফ সিলভার, রাইট, সলিড। তাহলে এতে নাম্বার অফ মোলস কত হবে? নাম্বার অফ মোলস কী করে বার করবো, আমরা আগেই ফর্মুলা দেখেছি, মাস বাই মোলার মাস। ঠিক, তাহলে এখানে সিলভারের কি দিয়েছে, মাস কত দিয়েছে? 108 মোলার মাস, সরি, বা অ্যাটমিক মাস যা বলবে, আর এখানে দিয়েছে 1 গ্রাম, রাইট? তাহলে কীভাবে বার করবো, মোল মাস বাই মোলার মাস বা অ্যাটমিক মাস, রাইট? তাহলে মাস কত হবে এখানে? 1, আর এখানে কত আছে? অ্যাটমিক মাস 108, রাইট? এটা হলো মোলস। ঠিক আছে, এবার আমার চাই কি, নাম্বার অফ অ্যাটমস। তাহলে নাম্বার অফ অ্যাটমস আমার কী করতে হবে, এটাকে নাম্বার অফ অ্যাটমসে কনভার্ট করতে গেলে একে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? কারণ 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস থাকে, তাহলে এত মোলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, ইজিক্যাল টু কী হবে তাহলে Na/108, রাইট? তাহলে এবার আমরা বিতে আসি, কি বলেছে, 1 গ্রাম অফ ম্যাগনেসিয়াম, রাইট? তাহলে দেখো এর কী হবে, সেম মাস কত ম্যাগনেসিয়ামের? 1, রাইট? আর এখানে কত দেওয়া আছে? 24, রাইট? তাহলে এখানে করবো 24, তাহলে এত মোলস। একে যদি আমরা নাম্বার অফ অ্যাটমসে কনভার্ট করি, তাহলে একে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? তাহলে কী হয়ে যাবে, Na/24, রাইট? বোঝা গেছে? এবার আসি আমরা অপশান সি, কী বলেছে, 1 গ্রাম অফ অক্সিজেন। তাহলে কী হবে, এরও মাস দেখো 1, ঠিক আছে, আর অ্যাটমিক মাস দেওয়া আছে 16, তাহলে মলিকুলার মাস বের করো, কত হবে? 32, রাইট? তাহলে কী হবে, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে হয়ে যাবে Na/32, ঠিক, বোঝা গেছে? এবার কিছু আসি অপশান ডি। অপশান ডি কি বলছে, 1 গ্রাম অফ লিথিয়াম, 1 গ্রাম অফ লিথিয়াম। তাহলে এরও বের করবো, তখন নাম্বার অফ মোলস কীভাবে বার করবো, প্রথমে 1 মাস বাই অ্যাটমিক মাস দেওয়া আছে 7, রাইট, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার Na, রাইট? তাহলে কত হলো, Na/7, রাইট? তাহলে আমরা চারটেরই ম্যাক্সিমাম মানে নাম্বার অফ অ্যাটমস আমরা বের করে নিয়েছি, রাইট? ফার্স্টেরটা হচ্ছে Na/108, রাইট? সেকেন্ড হচ্ছে Na/24, থার্ড হচ্ছে Na/32, আর ফোর্থ হচ্ছে Na/7। এবারে Na নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার সবার কমন আছে, ঠিক আছে? এখানে দেখো ডিনোমিনেটারে, তার মানে আমরা এটা জানি যে ডিনোমিনেটারে যত বেশি থাকবে
এটার ভ্যালু তত কম আসবে। এখানে ডিনোমিনেটরে সবচেয়ে বেশি কোনটা আছে 108, রাইট, তার মানে নাম্বার অফ অ্যাটমস এর সবচেয়ে কম, তাহলে এটা আসবে নাম্বার 4-এ, ঠিক। তারপর হচ্ছে 32, তাহলে এটা আসবে নাম্বার 3-তে, ঠিক আছে। তারপর হচ্ছে 24, তাহলে এটা আসবে নাম্বার 2-এ। তারপর হচ্ছে 7, তাহলে এটা আসবে নাম্বার অফ 1-এ। মানে সবচেয়ে বেশি নাম্বার অফ অ্যাটমস কিসে আছে? লিথিয়াম, 1 গ্রাম অফ লিথিয়াম। তাহলে অপশান ডি ইজ কারেক্ট, রাইট। বোঝা গেছে? চলো তাহলে কপি করে নাও, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব, ঠিক আছে। সেম টাইপের ক্যালকুলেশন আবার এর পরের ম্যাথেও আমরা আসছি। আশা করি এরপর তোমাদের কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। চলো তাহলে নেক্সট প্রবলেমে যাই। দেখো সেম আগের মতোই অনেকটাই, ঠিক আছে। ইন হুইচ কেস ইন দ্য নাম্বার অফ মলিকিউলস অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে। আগেরটাতে অ্যাটমস ছিল, এটাতে মলিকিউলস আছে, ঠিক আছে, অফ ওয়াটার ম্যাক্সিমাম। তাহলে কী করতে হবে? আমাদেরকে সেম প্রসিডিউর ফলো করতে হবে আগের মতোই, সবার নাম্বার অফ মোলস বের করে নিতে হবে, ঠিক। তাহলে দেখো অপশন নাম্বার এ, দেখো কি বলেছে 18 ml অফ ওয়াটার, রাইট। তাহলে এখানে নাম্বার অফ মোলস বের করব, ঠিক। দেখো তাহলে 18 ml অফ ওয়াটার, রাইট। এবারে কি হলো 18 ml, মানে ভলিউম দেওয়া আছে 18 ml, রাইট, ওয়াটারের, ঠিক। আমরা ওয়াটারের ডেন্সিটি জানি 1 গ্রাম পার ml, রাইট। তাহলে আমরা এখান থেকে ওয়াটারের মাস ইজিলি বের করে নেব, কারণ আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, রাইট। তাহলে মাস ইজ ইকুয়াল টু কী হবে? ডি ইন্টু ভি, রাইট। কারণ আমরা মাস কেন বের করছি? কারণ আমাদের যদি নাম্বার অফ মোলস বের করতে হয়, তাহলে কি নাম্বার অফ মোলস ফর্মুলা কী ছিল আমাদের? মোল ইজ ইকুয়াল টু মাস বাই মোলার মাস, রাইট। তাহলে আমার মাস চাই, সেই জন্য আমরা এখানে মাস বের করছি। তাহলে এখানে তোমার ডেন্সিটি কত আছে? 1 গ্রাম পার ml, ভলিউম কত আছে? 18, তাহলে 18 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 18 গ্রাম। তাহলে আমরা ওয়াটারের মাস পেয়ে গেছি। এবারে ওয়াটারের মোলার মাস তো আমরা জানি, কীভাবে বের করবো? H2O, রাইট। 1 ইন্টু 2 প্লাস অক্সিজেনের 16, তাহলে কত হয়ে গেলো? 18, রাইট। তাহলে মাস কত এর? 18, মোলার মাস কত? সেটাও 18, তার মানে কত মোল হলো? 1 মোল, রাইট। তাহলে এতে নাম্বার অফ মলিকিউলস কত হবে? 1 মোলে। একে অ্যাভোগাড্রো নাম্বারস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে হয়ে যাবে কি? Na নাম্বার অফ মলিকিউলস, রাইট। বোঝা গেছে? এবার অপশান বিতে আসে আমরা। দেখো অপশান বিতে কি বলছে? 0.18 গ্রাম অফ ওয়াটার। তাহলে আমরা সেম মোল বের করব। অপশান বি এর ক্ষেত্রে মোল কি? মাস মানে কত? 0.18 গ্রাম। আর মোলার মাস তো আমরা এখনই বের করলাম 18, তাহলে কত হবে? 0.01 মোল, রাইট, 0.1 মোল। তাহলে ইজ ইকুয়াল টু নাম্বার অফ মলিকিউলস কত হবে? 0.01 ইন্টু Na, রাইট। এত নাম্বার অফ মলিকিউলস, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তাহলে এবারে অপশান সিতে আসি। দেখো এখানে কি বলছে অপশান সিতে, যে 0.00224 লিটার দেওয়া আছে, ঠিক আছে। ওয়াটার ভেপার অ্যাট 1 atm অ্যান্ড 273 কেলভিন, এটাকে আমরা কি বলি? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডার্ড অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে আমরা কি জানি? যে 1 মোল অফ ওয়াটার অকুপাইড 22.4 লিটার, ঠিক আছে। ওয়াটার ভলিউমে এটা অকুপাই করে, ঠিক আছে। 1 মোল অফ ওয়াটার 22.4 লিটার। তাহলে এবার আমরা লিটারে এটাকে আছে, এটাকে আমরা কিসে করবো? নাম্বার অফ মোলসে কনভার্ট করবো। কীভাবে করবো? মোল ইজ ইকুয়াল টু কী হবে? এখানে কত দেওয়া আছে? 0.00224, ঠিক আছে, লিটার, বাই 1 মোল অফ ওয়াটারে অকুপাইড যে ভলিউম সেটা কত? 22.4, রাইট। তাহলে এটা কীভাবে করবো? বোঝা গেছে? তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি কত আসবে? অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার -4 আসছে, ঠিক আছে। তাহলে 10 টু দি পাওয়ার -4 মোল। তাহলে এটাকে নাম্বার অফ মলিকিউলসে করতে গেলে কী করতে হবে? 10 টু দি পাওয়ার -4 ইন্টু Na, নাম্বার অফ মলিকিউলস, ঠিক আছে। অপশান সি বোঝা গেছে। এবার নাম্বার ডি,
নাম্বার ডি আমাদের কি বলছে যে এখানে মোলে দেওয়াই আছে অলরেডি 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে নাম্বার অফ মোলস কত এখানে, মোলস ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটাকে যদি আমরা নাম্বার অফ মলিকুলসে করি ইন্টু এনএ, ঠিক আছে, এত নাম্বার অফ মলিকিউলস, রাইট। তাহলে এবার দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস কোনটাতে আছে, ফার্স্ট এটাতে আছে 1 মোল, তারপর আছে 0.01 মোল, তারপর আছে 10 টু দি পাওয়ার মাইনাস 4, তারপর আছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, রাইট। তাহলে সবচেয়ে ম্যাক্সিমাম কোনটাতে আছে, এটাতে 1 মোল বা এন এ নাম্বার অফ মলিকুলস, তাহলে অপশন এ ইজ কারেক্ট, রাইট। বোঝা গেছে আশা করি। এটা আর এর আগের যে প্রবলেমটা ছিল সিমিলার টাইপ অফ প্রবলেম, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে কি বলেছে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস ইজ প্রেজেন্ট ইন, ঠিক আছে। এখানে দেখো আগের মতোই অঙ্ক, কিন্তু এখানে আলাদা আলাদা গ্যাস দেওয়া হচ্ছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন গ্যাস, ঠিক আছে। তাহলে এবার কি করব, এখানে সেম প্রথমে নাম্বার অফ মোলস বের করব, নাম্বার অফ মোলস বের করার পর তারপর সেটাকে আমরা নাম্বার অফ মলিকিউলসে কনভার্ট করে নেব, ঠিক। এটা সেম প্রসিডিউর আগের মতো, রাইট। চলো এবার আমরা করে নিই অপশন এ। দেখো কি বলছে, 15 লিটার অফ হাইড্রোজেন গ্যাস, রাইট, অ্যাট এসটিপি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীভাবে করবো, দেখো 15 লিটার অফ হাইড্রোজেন গ্যাস আমরা কি জানি এসটিপিতে 22.4 লিটার হয়, ঠিক আছে। 1 মোল অকুপাই করে কত, 22.4 লিটার, রাইট। তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাট এসটিপি 1 মোল অকুপাইড 22.4 লিটার, রাইট। সেটাকে আমরা যদি আবার নাম্বার অফ মলিকিউলসে করি, তার মানে এটা হয়ে গেল অ্যাভোগাড্রো নাম্বার, রাইট, এনএ বা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস, রাইট। এবার দেখো 15 লিটার অফ হাইড্রোজেন গ্যাস, তার মানে আমরা কি জানি 22.4 লিটার, যে কোনো গ্যাস হাইড্রোজেন হোক নাইট্রোজেন হোক 22.4 লিটার যদি এসটিপি কন্ডিশনে আছে, তাহলে সেটা কত অকুপাইড করে মলিকিউল, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বা অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমরা কি দেখলাম যে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস অ্যাট এসটিপি, ঠিক আছে, কন্টেন 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস, রাইট। তাহলে যেমন ইউনিটারি মেথড বা উইকিং নিয়মে আমরা যেটা করি, 1 লিটার হাইড্রোজেন অ্যাট এসটিপি কন্টেন 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 22.4 মলিকিউলস। কত আছে এখানে আমাদের 15 লিটার, তাহলে 15 লিটার হাইড্রোজেন গ্যাস অ্যাট কন্টেন 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 15 ডিভাইডেড বাই 22.4, রাইট। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অ্যাপ্রক্সিমেট কত আসবে, দেখো 6 ইন্টু 15 কত হয় 90, 90কে যদি 22.4 দিয়ে ডিভাইডেড করো তাহলে কত হবে, অ্যাপ্রক্সিমেটলি 4 আসে, অ্যাপ্রক্সিমেটলি 4 আসে, 4-এর কাছাকাছি, ঠিক আছে। আমরা সেটা 4ই ধরে নিলাম, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত মলিকিউলস পেয়ে গেলাম, রাইট। বোঝা গেছে। এবার দেখো অপশান বিতে আসি আমরা। অপশান নাম্বার বি কী বলছে, 5 লিটার অফ নাইট্রোজেন গ্যাস অ্যাট এসটিপি, সেম প্রসিডিউর এর মতোই হবে, যে 22.4 লিটার কন্টেন করে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস, তাহলে 1 লিটার কত করবে, 22.4 দিয়ে ডিভাইড, আর কত লিটার আছে আমাদের 5 লিটার, তো 5 দিয়ে মাল্টিপ্লাই, রাইট। তাহলে এটা কত আসবে, দেখো 5 ইন্টু 6 30, 30কে যদি 22.4 দিয়ে ডিভাইড করি অ্যাপ্রক্সিমেটলি 1.3 আসবে, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ মলিকিউলস অপশান বিতে। তাহলে সেম অপশান সিতে আসি আমরা, কি বলছি 0.5 গ্রাম অফ হাইড্রোজেন গ্যাস, রাইট। এখানে
মাসে দেওয়া আছে, এখানে ভলিউমে দেওয়া নেই, তাহলে আমরা কি জানি মাস প্রথমে হাইড্রোজেন গ্যাসের মলিকুলার মাস বের করবো। হাইড্রোজেন গ্যাস কত হয় মলিকুলার মাস 1 × 2 = 2 গ্রাম। তাহলে সেম 2 গ্রাম = এখানে কি এটাই 1 মোল অফ হাইড্রোজেন গ্যাস = 2 গ্রাম। তাহলে 2 গ্রাম অফ হাইড্রোজেন গ্যাস কন্টেন করে কত মলিকুল 6.022 × 10⁻23 মলিকিউলস, রাইট। তাহলে এখানে আমাদের কত গ্রাম আছে 0.5 গ্রাম। তাহলে 2 গ্রামস কন্টেন করে এত মলিকিউলস, তাহলে 1 গ্রাম কত কন্টেন করবে 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই 2, আর 0.5 গ্রাম তাহলে মাল্টিপ্লাই বাই 0.5, 0.5 দিয়ে এটা করলে 4 হয়, 4 দিয়ে 6 করলে অ্যাপ্রক্সিমেটলি 1.5 হয় ইন্টু 10⁻23, ঠিক আছে। এবার দেখো অপশন নাম্বার ডি, 10 গ্রাম অফ অক্সিজেন গ্যাস, তাহলে 1 মোল অফ অক্সিজেন গ্যাস = কত হবে 16 × 2 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অফ অক্সিজেন কন্টেন কত মলিকিউলস 6.022 × 10⁻23। তাহলে পেয়ে গেলাম 32 গ্রাম অফ অক্সিজেন কন্টেন 6.022 × 10⁻23 মলিকিউলস। তাহলে সেম 1 গ্রাম কত কন্টেন করে অ্যান্ড 10 গ্রাম কত কন্টেন করে, রাইট। তাহলে সেম প্রসিডিউর 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই 32 × 10, রাইট। তাহলে এখানে কত আসবে দেখো 10 দিয়ে 2 দিয়ে 5, 2 দিয়ে 16, রাইট। তাহলে 5 × 6 30/16, রাইট। অ্যাপ্রক্সিমেটলি 1.8 এর কাছাকাছি আসছে, ঠিক। লিখে গেল 1.88 × 10⁻23। তাহলে এবারে সবগুলোর ক্ষেত্রে আমরা নাম্বার অফ মলিকুলস পেয়ে গেছি। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস কোনটা আছে দেখো, ম্যাক্সিমাম সবারই 10⁻23 কমন, 10⁻23 10⁻23 10⁻23, তাহলে ম্যাক্সিমাম কোনটা আছে এখানে 4। তাহলে 4 × 10⁻23 ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস আছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট, রাইট। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো কপি করে নাও, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব। চলো নেক্সট প্রবলেমে যাই আমরা। দেখো কি বলেছে এখানে, অ্যান অর্গানিক কম্পাউন্ড contains carbon, hydrogen and oxygen. Its elemental analysis gave carbon 38.71% and hydrogen 9.67%, ঠিক আছে। The empirical formula of the compound would be, ঠিক। তাহলে আমাদের কী করতে হবে এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হবে, রাইট, নট মলিকিউলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা কী হয় সিম্পল রেশিও হয়, ঠিক আছে, যে এলিমেন্টগুলো দিয়ে কম্পাউন্ড তৈরি হয় সেগুলো কী রেশিওতে আছে সেটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা মেনলি, ঠিক। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশনের অঙ্ক, পার্সেন্টেজ, রাইট, কম্পোজিশন, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করব, দেখো এখানে অর্গানিক কম্পাউন্ডটা কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন দিয়ে তৈরি। এখানে কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, হাইড্রোজেনের দেওয়া আছে, অক্সিজেনে আমাদেরকে বের করতে হবে। তো এটা খুবই ইজি, কারণ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটে মিলে 100% আছে, দুটোর পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে রেস্ট বাকি যেটা রইলো অক্সিজেন সেটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে দেখো এটা আমরা কীভাবে সলভ করবো, ফার্স্টে দেখো, ফার্স্টে এখানে কি লিখবো এলিমেন্ট, রাইট, তিনটে এলিমেন্ট আছে, তিনটে এলিমেন্ট নিয়ে কম্পাউন্ড তৈরি, এলিমেন্ট লিখলাম, তারপর সেগুলো কত পার্সেন্ট করে আছে কম্পাউন্ডে, রাইট। তারপর কী করবো তাদের অ্যাটমিক মাস লিখবো, অ্যাটমিক মাস, রাইট, ঠিক আছে। আগে এই তিনটে করি, তারপর দেখো বাকিগুলো বলছি। এলিমেন্ট কী কী আছে, কার্বন আছে, রাইট, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, ওকে। কার্বনের পার্সেন্টেজ কত 38.71, হাইড্রোজেনের পার্সেন্ট কত 9.67%, তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ আমরা কীভাবে বের করবো 100 মাইনাস 38.71 প্লাস 9.67, রাইট। তাহলে এখান থেকে আমরা কত পাবো 51.62%, রাইট। তাহলে এলো পার্সেন্টেজ পেয়ে গেছি আমরা 51.62%। এবার দেখো আমরা কি এদের অ্যাটমিক মাস লিখবো। কার্বনের অ্যাটমিক মাস সবাই জানে 12, হাইড্রোজেনের জানে 1 অ্যান্ড অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16, রাইট। এবারে কি করব আমরা নাম্বার অফ মোলস বের করব, কিভাবে
এই যে পার্সেন্টেজ কম্পোজিশন আছে সেটাকে আমরা অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করবো, তাহলে কি বেরোবে আমাদের? মোল বেরোবে, রাইট? মোল, মোল কীভাবে বের করবো? এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট, রাইট? ঠিক, তাহলে এটাকে 38.71কে আমরা যদি অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করি, যেমন আমরা মাসকে মোলার মাস বা অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ মোলস আছে, তেমনি এখানে পার্সেন্টেজ মানে ধরে নাও মাসের পার্সেন্টেজই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা কী হবে? 38.71, একে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করি তাহলে নাম্বার অফ মোলস বেরিয়ে যাবে। এটা হবে অ্যাপ্রক্সিমেটলি 3, 12 যা 36, 2 27, 12 2 যা 24, 3 31, 3.22, রাইট? এর কত হবে? 9.67 ডিভাইডেড বাই 1 ইজ ইকাল টু 9.67, রাইট? এর কত হবে? 51.62 ডিভাইডেড বাই 16, কত আছে দেখো? 3 16 48, 3 36, তাহলে 16 2 যা 32, 4 42, 16 2 যা 32, অ্যাপ্রক্সিমেটলি 3.22, তাহলে তিনটেরই নাম্বার অফ মোলস বেরিয়ে গেল। এবারে যেই মোলস বেরিয়ে গেল তাহলে আমরা কি করবো? এবারে এদের সিম্পল রেশিও বার করবো, কারণ এম্পিরিক্যাল ফর্মুলাই হচ্ছে সিম্পল রেশিও, এলিমেন্টের সিম্পল রেশিও, রাইট? তাহলে সিম্পল রেশিও কত হবে? এখানে ধরে নাও সবচেয়ে লিস্ট যেটা আছে সেটাকে দিয়ে সবগুলোকে ডিভাইড করবো, তাহলে কী হবে? সিম্পল রেশিও পেয়ে যাবে। সবচেয়ে লিস্ট কোনটা? 3.22, তাহলে সবগুলোকে 3.22 দিয়ে ডিভাইড করো, তাহলে ফার্স্টেরটাকে 3.22 ডিভাইডেড বাই 3.22 ইজ ইকাল টু 1, তারপর আসছে 9.67 ডিভাইডেড বাই 3.22, এটা কত আসবে? অ্যাপ্রক্সিমেটলি 3, আর এটা কত আসবে? 3.22 ডিভাইডেড বাই 3.22, এটা কত আসবে? অ্যাপ্রক্সিমেটলি 1, তাহলে এদের সিম্পল রেশিও কত হলো? 1:3:1, কার রেশিও? কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এম্পিরিক্যাল ফর্মুলা কার্বন 1, হাইড্রোজেন 3 আর অক্সিজেন 1, রাইট? CH3O, তাহলে এর এম্পিরিক্যাল ফর্মুলা কী হবে? CH3O, অপশন সি ইজ কারেক্ট, রাইট? বোঝা গেছে? এই সকল যে প্রবলেমগুলো আমরা এখন করছি এগুলো সব প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, ঠিক আছে? তো এগুলো ক্লিয়ার করতে পারলে তোমাদের অনেকটা লাভ হবে, ঠিক আছে? চলো কপি করে নাও, তারপর আমরা নেক্সট প্রবলেমে আসবো। চলো নেক্সট প্রবলেমে যাই, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। দেখো এবারে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ফার্টিলাইজার হ্যাজ দ্য হাইয়েস্ট নাইট্রোজেন পার্সেন্টেজ? তাহলে কী হবে? এদের মধ্যে এগুলো কী হচ্ছে? সবগুলোই সার বা ফার্টিলাইজার, ঠিক আছে? তো এগুলোর মধ্যে যা কোনটার নাইট্রোজেন পার্সেন্টেজ সবচেয়ে বেশি সেগুলো আমাকে বের করতে, মানে এই সব যে কম্পাউন্ডগুলো আছে এর মধ্যে একটা এলিমেন্ট তার মানে নাইট্রোজেন, তাহলে এর প্রথমে আগে আমাকে মলিকিউলার ফর্মুলা জানতে হবে যে অ্যামোনিয়াম সালফেটের ফর্মুলা কী, ক্যালসিয়াম সাইনামাইডের কী, ইউরিয়ার কী, অ্যামোনিয়াম নাইট্রেটের কী, রাইট? তাহলে অ্যামোনিয়াম সালফেটের কী আমরা জানি? NH4 হোল 2 SO4, ক্যালসিয়াম সাইনামাইডের কি? CaCN2, ইউরিয়া তো কমন সবাই জানে NH2 CO NH2, রাইট? এটা হচ্ছে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড যেটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে তৈরি করা হয়েছিল, রাইট? তারপর আসছে কি? অ্যামোনিয়াম নাইট্রেট NH4 NO3, রাইট? বোঝা গেছে? এবার দেখো এবার আমাদেরকে এটা কীভাবে করতে হবে? সবার মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ বের করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা অপশান এতে আসি, কি আছে? NH4 অ্যামোনিয়াম সালফেট, NH4 হোল 2 SO4, আগের মলিকুলার মাস বের করি পুরো কম্পাউন্ডটার। নাইট্রোজেন কত? 14, কতগুলো আছে? দুটো, তার মানে 14 × 2, রাইট? প্লাস হাইড্রোজেন 4 2 8, 8টা মানে 1 × 8, প্লাস সালফার হচ্ছে 32 এবং অক্সিজেন হচ্ছে 16 × 4, তাহলে কত হলো? 14 × 2 28 প্লাস 8 প্লাস 32 প্লাস 64, তাহলে 32 প্লাস 8 হচ্ছে তোমার 40, 68 আর 64 132, রাইট? 132 গ্রাম পেয়ে গেলাম। এবারে এর মধ্যে আমাকে নাইট্রোজেনের পার্সেন্টেজ বের করতে হবে। এখানে নাইট্রোজেন কত আছে? দুটো আছে, দুটো অ্যাটম আছে নাইট্রোজেনে, তাহলে নাইট্রোজেনে কত হবে? 2 × 14, নাইট্রোজেন অ্যামাউন্ট কত? 28 গ্রাম, রাইট? তাহলে এবারে 132 গ্রাম
কম্পাউন্ডে 28 গ্রাম হচ্ছে নাইট্রোজেন, তাহলে পার্সেন্টেজ কীভাবে বেরোবে 28/132 ইন্টু 100। ঠিক আছে, এটা সবাই জানে আশা করি। তাহলে করে নাও কত আসছে দেখো, 733, তাহলে কত হবে 700/33, রাইট। তাহলে এটা সলভ করে কত আসে, অ্যাপ্রক্সিমেটলি কত আসবে এটা 33 মানে 24017 অ্যাপ্রক্সিমেটলি 21.2%, রাইট। তাহলে প্রথমটাতে পেয়ে গেলাম নাইট্রোজেন পার্সেন্টেজ। সেমভাবে অপশান বিতে করতে হবে আমাদের, কি আছে ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2, তাহলে এর মলিকুলার মাস বের করে ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস কার্বন 12 প্লাস নাইট্রোজেন দুটো আছে, তাহলে 14 × 2 হচ্ছে 28, তাহলে হয়ে গেলো 80 গ্রাম, রাইট। তাহলে এতে নাইট্রোজেন কত আছে 2 অ্যাটমস আছে, তাহলে নাইট্রোজেন হচ্ছে তোমার 14 × 2, নাইট্রোজেন ইজিক্যাল কত 14 × 2 ইজিক্যাল টু 28 গ্রাম। তাহলে পার্সেন্টেজ কত হলো 28/80 ইন্টু 100, 0 0 গেল, 4 দিয়ে 7, 4 দিয়ে 2, 2 দিয়ে 5, তাহলে 5 7 35%। তাহলে এতে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত 35%, রাইট। এবার দেখো অপশন সি, অপশন সিতে আছে আমরা, অপশন সিতে কি বলছি ইউরিয়া, রাইট, NH2CO NH2, তাহলে এর মাস কত হবে দেখো, মলিকুলার মাস নাইট্রোজেন কত আছে দুটো আছে, তার মানে 28 প্লাস হাইড্রোজেন 2 2 4 মানে 4 প্লাস কার্বন কত 12 প্লাস অক্সিজেন কত 16, তাহলে কত হলো 28 4 32 44 60, ঠিক আছে। তাহলে মলিকুলার মাস 60 গ্রাম। এতে নাইট্রোজেন কত আছে দুটো আছে, মানে 14 × 2 ইজিক্যাল টু 28 গ্রাম, তাহলে পার্সেন্টেজ কত হবে 60 গ্রামে 28 গ্রাম, তাহলে 1 গ্রামে 28/60 ইন্টু 100 গ্রামে এত, রাইট। কেটে গেল 2 দিয়ে 5, 2 দিয়ে 3, তাহলে কত হবে 140/3, মানে 46.6% অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এবার আমরা অপশান ডিতে আসি, এখানে করছি, ঠিক আছে। অপশান ডি, অপশান ডিতে কী বলেছে দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, NH4NO3, তাহলে এর মলিকুলার মাস বের করো NO3, রাইট। নাইট্রোজেন কত বলেছে দুটো মানে 28, হাইড্রোজেন 4 প্লাস অক্সিজেন 3 × 16, 3 × 16 is 48, মানে কত হবে 50 to 80 গ্রাম, রাইট। এতে নাইট্রোজেন কত আছে 2 × 14 28 গ্রাম, তাহলে 80 গ্রামে 28 গ্রাম, তাহলে পার্সেন্টেজ কত হবে 28/80 ইন্টু 100, সেম, তাহলে এটা চলে আসবে 35%, অপশান বি এর মতো সেম 35। তাহলে কি হলো হাইয়েস্ট নাইট্রোজেন পার্সেন্টেজ, তাহলে এখানে কোনটায় দেখা যাচ্ছে দেখো, এখানে 46.6% হচ্ছে হাইয়েস্ট নাইট্রোজেন পার্সেন্টেজ, তার মানে অপশান সি ইজ কারেক্ট, রাইট। বোঝা গেছে কীভাবে করবো। তো এরকম প্রবলেম সলভ করার জন্য আগে আমাদেরকে সবার মলিকুলার ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। অনেক সময় মলিকুলার ফর্মুলা দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, ঠিক আছে। চলো কপি করে নাও, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব। চলো নেক্সট প্রবলেমে যাই এবার আমরা। দেখো কি বলেছে, ঠিক আছে। 25.3 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট Na2CO3 ইজ ডিজলভ, তার মানে সোডিয়াম কার্বনেটের আমাদের মাস দেওয়া আছে, রাইট। ইজ ডিজলভ ইন এনাফ ওয়াটার টু মেক 250 ml অফ সলিউশন, আমাদের ভলিউমে দেওয়া আছে সোডিয়াম কার্বনেটের, ঠিক আছে, ঠিক। তাহলে মাস কত দেওয়া আছে আমাদের 25.3 গ্রাম, রাইট। ভলিউম কত দেওয়া আছে আমাদের সোডিয়াম কার্বনেটের 250 ml, ঠিক। এবার দেখো, ইফ সোডিয়াম কার্বনেট ডিসোসিয়েটস কমপ্লিটলি, ঠিক আছে, কমপ্লিটলি ডিসোসিয়েটস, মোলার কনসেন্ট্রেশন অফ সোডিয়াম আয়ন অ্যান্ড মোলার কনসেন্ট্রেশন অফ কার্বনেট আয়ন আমাদেরকে বের করতে হবে। তার মানে এই কোশ্চেনে আমাদের কী চাইছে, মোলার কনসেন্ট্রেশন মানে মোলারিটি মেনলি, ঠিক আছে। তাহলে কি হলো আমাদেরকে দেখো, এখানে সোডিয়াম কার্বনেট বা কম্পাউন্ডের মোলারিটি বের করতে হয় না, এখানে দিয়েছে কি আয়নসের মোলারিটি বের করতে হবে।
তাহলে আয়ন্সের মোলারিটি বের করতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, কম্পাউন্ডের মোলারিটি বের করতে হবে। তাহলে এই প্রবলেমটা বেসিক্যালি কার উপর, মোলারিটি অফ আয়ন্স, রাইট। তাহলে মোলারিটি অফ আয়ন্স জানার আগে আমরা জানবো মোলারিটি কি, রাইট। মোলারিটি কি, মোলারিটি হচ্ছে দেখো আমরা যদি সিম্পল ফর্মুলা লিখি, নাম্বার অফ মোলস of solute, right, by volume of solution, ঠিক। এটা হচ্ছে মোলারিটি ফর্মুলা, যাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, রাইট। এবারে এটা ভলিউম অফ সলিউশনটা আমাদের কিসে থাকে, লিটারে থাকে, রাইট, ঠিক। এবারে আসি আমরা মোলারিটি অফ আয়ন্স কীভাবে করবো দেখো। প্রথমে ধরো একটা কম্পাউন্ড আছে HCl, রাইট, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর মোলারিটি আমাদেরকে দেওয়া আছে, এটা হচ্ছে 1 মোলার সলিউশন, রাইট, মোলারিটি হচ্ছে 1 মোলার। তো একে আমরা কি করব, কমপ্লিটলি ডিসোসিয়েট করব। কি করব, HCl-কে ডিসোসিয়েট করলে কি হবে, আয়ন্সে পরিণত হবে, ঠিক আছে। আয়ন্সে কনভার্ট হবে, কী হবে, আয়ন্সে H প্লাস প্লাস Cl মাইনাস, রাইট। তো এখানে আমরা এই ইকুয়েশনটাতে কি বলতে পারি, যে 1 মোল অফ HCl, ঠিক আছে, ডিসোসিয়েট ইন্টু 1 মোল অফ হাইড্রোজেন আয়ন অ্যান্ড 1 মোল অফ ক্লোরাইড আয়ন, রাইট, এটা বলতে পারি। তার মানে যদি আমার মোলারিটি মানে কি, নাম্বার অফ মোলসের উপর উপরের টার্ম কি হচ্ছে, নাম্বার অফ মোলস। এবারে হাইড্রোজেন যে আয়ন আছে বা ক্লোরাইড যে আয়ন আছে, এর নাম্বার অফ মোলসের উপরও এদের মোলারিটি ডিপেন্ড করবে, কারণ ভলিউম সবার সেম, রাইট। তাহলে এর HCl এর মোলারিটি যেমন 1, ঠিক আছে, তাহলে নাম্বার অফ মোলসের ক্ষেত্রে নাম্বার অফ মোলস কত হবে, এখানে 1, এখানেও কত আছে, হাইড্রোজেন আয়ন কত, 1 মোল, তার মানে এখানেও এর হবে 1। তার মানে কী হলো, এ যদি 1 মোলার হয় তাহলে হাইড্রোজেন প্লাস আয়নেরও কনসেন্ট্রেশন হবে 1 মোলার, Cl মাইনাস আয়নেরও কনসেন্ট্রেশন হবে 1 মোলার, রাইট। বাট একটা সেকেন্ড কন্ডিশন দেখি, দেখো ধরো সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, ঠিক আছে, একে ডিসোসিয়েট করলাম আমরা, ধরো এরও কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার, রাইট, ধরে নিলাম। তো ডিসোসিয়েট হবে কীভাবে, 2H প্লাস প্লাস SO4 মাইনাস 2, রাইট, ক্যাটায়ন ডিসোসিয়েট হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, দেখো যে 1 মোল অফ H2SO4 ডিসোসিয়েট ইন্টু 2 মোলস অফ হাইড্রোজেন আয়ন, ঠিক আছে। এখানে কি ছিল, 1 মোলস অফ হাইড্রোজেন, বাট এখানে হাইড্রোজেন আয়নের মোলস নাম্বার কত, 2, বাট সালফাইড আয়নের নাম্বার অফ মোলস কত, 1। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এর মোলারিটি যদি 1 মোলার হয়, তাহলে হাইড্রোজেন আয়নের মোলারিটি কত হবে, 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2 মোলার, কারণ এখানে নাম্বার অফ মোলস হচ্ছে 2। তার মানে নাম্বার অফ মোলস এখানে যেটা আছে, নাম্বার অফ মোলসের জায়গায় আমাদের কী বসবে, 2 বসবে, তাহলে সেখান থেকে 2 মোলার আসবে। আর সালফাইড আয়নের মোলারিটি কত আসবে, সেম 1 মোল আছে, তার মানে এর মোলারিটি হবে 1 মোল, ঠিক আছে, বোঝা গেছে। এটাই হচ্ছে মোলারিটি অফ আয়ন্স, ঠিক আছে। আগে কমপ্লিটলি ডিসোসিয়েট করতে হবে, এই সকল ক্যালকুলেশনগুলো মেনলি দেওয়া থাকে যেগুলো, সেগুলো ডিসোসিয়েট কমপ্লিটলি দেওয়া থাকে, ঠিক আছে। পার্সিয়ালি ডিসোসিয়েট হলে মেনলি তখন এগুলো আর অন্য রুলস ফলো করে, ঠিক আছে, সেটা আমরা পরে আসবো। তো দেখো এবারে আমরা এই প্রবলেমে আসি, যে Na2CO3 ডিজলভ করা হয়েছে, ঠিক আছে। আগে তাহলে আমাদের কী করতে হবে, সবচেয়ে প্রথমে আমাকে Na2CO3-র মোলারিটি বের করতে হবে, ঠিক আছে। এগুলো বোঝা গেছে, তাহলে এটা আমরা ক্লিয়ার করে দিই, ঠিক, আশা করি এটা বোঝা গেছে। তো দেখো এবারে Na2CO3-র মোলারিটি আমরা বের করব, Na2CO3, ঠিক আছে। এর দেখো মাস দেওয়া আছে, আগে আমরা লিখে নিচ্ছি 25.3 গ্রাম অ্যান্ড ভলিউম আছে 250 গ্রাম। তাহলে মোলারিটি আমরা কি লিখতে পারি, আগে ফর্মুলাতে লিখেছি, দেখো মোলারিটি ইজ ইকুয়াল টু কি, নাম্বার অফ মোলস বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এবারে নাম্বার অফ মোলস আমরা আগে বের করেছি কীভাবে, নাম্বার অফ মোলসের ফর্মুলা কি, মাস বাই মোলার মাস বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে, ভলিউম অফ সলিউশন ইন লিটার। এবার দেখো মাসের জায়গায় আমরা কত বসাবো, দেওয়া আছে 25.3 গ্রাম, 25.3। Na2CO3 আমাদেরকে মোলার মাস বের করতে হবে, তো Na2CO3 বের করে না, মোলার মাস, সোডিয়াম কত 23, মানে 23 ইন্টু 2 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 3 ইন্টু 16, মানে হয়ে গেলো 48, মানে 60 প্লাস 46 ইকুয়াল টু 106,
তাহলে আমরা মোলার মাস পেয়ে গেলাম কত 106, রাইট। ভলিউম অফ সলিউশন ইন লিটার, বাট এখানে ভলিউম আমাদের কত দেওয়া আছে 250 ml। একে যদি আমরা লিটারে কনভার্ট করি, লিটারে কনভার্ট করতে হলে কী করতে হবে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, রাইট। বাস এত লিটার। তাহলে এখানে বসিয়ে দাও 250/1000, রাইট। তাহলে এবার এগুলো ক্যালকুলেশন করো, দেখো 25.3, 1000টা একদম উপরে চলে যাবে, তাহলে ইন্টু 1000/106 ইন্টু 250, ঠিক আছে। তাহলে কত আসবে দেখো এবারে, 250 দিয়ে এটা কেটে গেল 4, ঠিক আছে। তাহলে 4 3 12, 101.2/106, রাইট। তাহলে এটাকে যদি করো ক্যালকুলেশন, অ্যাপ্রক্সিমেটলি কত আসবে 0.955 মোলার। তাহলে কী হলো দেখো, Na2CO3 মোলারিটি আমাদের বেরিয়ে গেল। তাহলে Na2CO3 মোলারিটি বেরিয়ে গেল, কিন্তু এখানে আমাদের কী চেয়েছে, সোডিয়াম আয়ন কার্বনেট আয়নের মোলারিটি চেয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, কমপ্লিটলি ডিসোসিয়েট করতে হবে, রাইট। দেখো এবারে এখানে আসি আমরা, ঠিক আছে। এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কমপ্লিটলি ডিসোসিয়েট করবো Na2CO3 কে। Na2CO3 কে ডিসোসিয়েট করলে কীভাবে হয়, Na2CO3 কী হবে 2Na প্লাস প্লাস CO3 -2, রাইট। তার মানে কি আমরা যে আগে দেখেছি কি, এটা যদি এর কনসেন্ট্রেশন যদি 1 মোলার হয়, সোডিয়াম আয়ন যেহেতু 2 মোলস আছে, তাহলে এর কনসেন্ট্রেশন হবে 2 মোলার, আর এর কনসেন্ট্রেশন হবে 1 মোলার, সেম, কারণ এর 1 মোলস আছে, রাইট। তাহলে কী হবে দেখো, Na2CO3 এখানে আমরা যেটা ক্যালকুলেশন করলাম, সেখানে আমাদের Na2CO3 মোলারিটি কত এসছে, দাঁড়াও একটু কালার চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো এখানে কত আছে, এর মোলারিটি আমাদের বেরিয়ে গেছে 0.955 মোলার। তাহলে সোডিয়াম আয়নের মোলারিটি কত হবে, জাস্ট এর ডবল, কারণ এর 2 মোলস আছে, তাহলে 2 × 0.955, তাহলে এটা কত আসবে 1.910 মোলার। আর এটা সেম আছে Na2CO3 মতো, তাহলে এটাও সেম থাকবে 0.955 মোলার। তাহলে সোডিয়াম আয়নের মোলারিটি কত হবে 1.910 m, আর কার্বনেট আয়নের মোলারিটি কত হবে 0.955 m। তার মানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। বোঝা গেছে? আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কপি করে নাও, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাই, ঠিক আছে। এটাই আজকে লাস্ট প্রবলেম, ঠিক আছে। প্রবলেম নাম্বার 10। দেখো এখানে কি বলেছে, মোলারিটি বের করতে হবে কার, লিকুইড HCl এর। বাট এখানে তো কোনো ডাটা দেওয়া নেই, এখানে শুধু ডাটা কী দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে। ডেনসিটি অফ সলিউশন মানে HCl সলিউশনের ডেনসিটি কত দেওয়া আছে 1.17 গ্রাম পার সিসি, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে, ডেনসিটি অফ HCl কি দেওয়া আছে 1.17 গ্রাম পার সিসি। আমাকে বের করতে হবে কি, মোলারিটি। তাহলে মোলারিটি আমরা কি জানি, মোলারিটি ইজ ইকাল টু কি, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে প্রথমে কী করতে হবে, আমাদেরকে নাম্বার অফ মোলস অফ সলিউট বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে কি দিয়েছে 1.17 গ্রাম পার সিসি। এবারে আমাদেরকে এটা কী করতে হবে, লিটারে কনভার্ট করতে হবে ভলিউম। তাহলে আমরা কি জানি যে 1 লিটার ইজ ইকাল টু 1000 সিসি, রাইট। তাহলে এখানে দিয়েছে, তাহলে আমাদের 1 সিসিতে মাস কত, এখানে 1.17 গ্রাম। তাহলে 1000 সিসিতে মাস কত হবে, এটা হয়ে গেল তোমার ভলিউম, রাইট। তাহলে মাস কত হবে, 1 লিটারে মাস কত হবে 1.17 গ্রাম হচ্ছে পার সিসিতে, মানে 1 সিসিতে 1.17 গ্রাম। তাহলে 1000 সিসিতে কত হবে, ইন্টু 1000, তাহলে কত হয়ে যাবে 1170 গ্রাম। তাহলে আমরা মাস পেয়ে গেলাম, রাইট। ভলিউম পেয়ে গেলাম 1 লিটার। আমাদের কী বের করতে হবে এবারে, HCl এর মোলার মাস। তাহলে HCl এর মোলার মাস কত হবে, হাইড্রোজেনের 1, ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে হয়ে গেলো 36.5 গ্রাম,
ঠিক আছে, তাহলে মোলারিটি বের করার জন্য যে সকল টার্মসগুলো দরকার সেগুলো আমরা সব পেয়ে গেছি। তাহলে এবার আমরা ফর্মুলায় বসাবো। নাম্বার অফ মোলস কি, মাস বাই মোলার মাস। তাহলে মাস কত এখানে 1170, মোলার মাস কত 36.5 বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। লিটার মানে এখানে কত লিটার সলিউশন, 1, জাস্ট 1। ঠিক আছে, তাহলে কত আসবে 1170 বাই 36.5, রাইট। তাহলে এটাকে ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সিমেটলি আসবে তোমার 32.05 এত মোলার। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার সি ইজ কারেক্ট। বোঝা গেছে, এটা ইজি ছিল, খুব একটা কঠিন ছিল না। কিছুগুলো বেসিক জিনিস ক্লিয়ার থাকলে, যেমন মোলারিটি, নাম্বার অফ মোলস, ঠিক আছে, ক্লিয়ার থাকলে এই প্রবলেমটা খুবই সহজে হয়ে যায়। ঠিক আছে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। কপি করে নাও সবাই। ঠিক আছে, আজকে এখানে আমরা শেষ করছি। এর পরের ক্লাসে আমরা এরই কিছু ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন সলভ করব, যাতে তোমাদের জেই মেন বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, এই চ্যাপ্টার রিলেটেড। ঠিক আছে, ওকে।